এই নামটা যদি তোমার ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে তুমি সব প্রসেসগুলো ঠিকভাবে করেছো। আর যদি নাম ভুল থাকে তাহলে তোমার যে কোনো এক জায়গায় ভুল আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে। এখানে অনেকগুলো সাবজেক্টের কোড দেওয়া রয়েছে, তুমি যেই সাবজেক্টটা খাতা কল করতে চাও সেইটা ক্লিক করবে। আর তুমি যদি সবগুলো সাবজেক্ট খাতা কল করতে চাও তাহলে সিলেক্ট অলে ক্লিক করবে। তো আমি যেহেতু যে কোনো একটা করব, তো আমি লাস্টে যেটা আছে এটাতে ক্লিক করব। করার পরে সাবমিটে ক্লিক করব। এখানে ওকে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে খাতা কল করতে হলে নির্দিষ্ট একটা ফি পরিশোধ করতে হয়। এই ফিটা দুইভাবে করা যায়, একটা হলো সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়, আর একটা অনলাইনে পরিশোধ করতে হয়। তো দুইটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখাই দেবো যাতে তোমরা খুব সহজে করতে পারো। তুমি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে চাও তাহলে ডাউনলোড পে স্লিপ নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিপ নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবে। তোমার এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখানে শো করছে না। ফর্মটা তুমি খুঁজে পাবে তোমার মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে ওখানে। এই যে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করলাম। এখানে একটা ডাউনলোড নামে একটা অপশন আছে এবং এখানে NU00 দিয়ে একটা ফাইল এসেছে। এই ফাইলে ক্লিক করলে দেখতে পারবা যে টাকা পরিশোধ করার যে একটা ফর্ম ওইটা এখানে দিয়ে দিয়েছে। তো এইটা প্রিন্ট আউট করে তুমি সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে এটা করতে পারবা। আরেকটা পদ্ধতি হলো অনলাইন পেমেন্ট, যেটা বিকাশ নগদের মাধ্যমে পরিশোধ করা হয়। তো অনলাইন পেমেন্টে ক্লিক করলাম।